এই মেয়েটা কে তোমার সাথে? এই কই তুমি? তোমার রাতে ফোন ওয়েটিং এ ছিল কেন? রাফা হসপিটালে গেছে বলো কোন ফ্রেন্ডকে নিয়ে? সালাম দাও। এই মেয়েটা কে তোমার সাথে? স্নিগ্ধা। এই মেয়েটা? তোমরা স্নিগ্ধা। আমি রিয়া। ওরিয়া ও স্নিগ্ধা ওরিয়া। এটা কে? মেয়েটার সাথে তোমার সম্পর্ক? কোনো সম্পর্ক নেই মেয়েটার সাথে। আমি কে? জাস্ট ফালাই দাও। তোমার তো জাস্ট নাই বুঝছো। ইসলামি করতেছো তুমি আমার সাথে। ম্যাটারটা তুমি একটু ক্লিয়ার করবে রাফা। আমি তোমার সাথে স্লিপিং পিল খাইছি। না তুমি কেন? আমার সাথে স্লিপিং পিল খাই, আমি শুধু তোমার সাথে স্লিপিং পিল খাই। জান পিল তুমি আমার সাথে প্রমিস করছিলা আমি আমার সাথে একসাথে হাত কাটবো, আমরা দুজনে হাত কেটে তার থেকে জন্ম করে প্রেমিক প্রেমিকা হয়ে যাবো। নিশ্চয়ই আমি তুমি হাত আমার কাটছি না। বয়ফ্রেন্ডের হাত কেন কাটবো? তোমার লজ্জা করে না নিজের বয়ফ্রেন্ডকে স্লিপিং পিল খাও? তোমার লজ্জা করে না তুমি যে তোমার বয়ফ্রেন্ডের হাত কাটতে চাও? তুমি প্রেমিক হয়ে যাবো। রাফা এই ছেলে এই ছেলে এইদিকে দৌড় দিল কেন? হ্যাঁ দৌড় দিল কেন? পেট খারাপ। হ্যাঁ, ও দাঁড়ায় ছিল কই যাবে বুঝতেছে না। হঠাৎ করে ওদর দিছে, আপনিও ঢুকছেন। আমরা খুবই ভালো পরিবারের ছেলে। আমার নাম কি? রাফা। কিভাবে জানলেন? আমি আর অনেক কিছু জানি। তুই স্নিগ্ধার বড় ভাই। মুখ বন্ধ, মাছি ঢুকে যাবে। স্নিগ্ধা আমার আদরের ছোট বোন। আমি ওকে খুব আদর করি। বোন আমার তোকে কি চাইছে জানো? আর এখন আমি কি করবো জানো? গুলি করে দেবেন। সরি, আমি চলে যেতেছি। এই দাঁড়াও এখানে। গুলি করবো না। তাহলে তোমার সাথে স্নিগ্ধার বিয়ে করে দিবো। আমার বোন যা যা চায় আমি সব কিছু আমি বেকার, আমি কিচ্ছু করি না। আমি সমাজের চোখে অপদার্থ। বিয়ে হবে না। তোমার কিচ্ছু করতে হবে না। বিয়েটা করবো ব্যাস। পিল খায়। আপনার বোন পিল খায়, ও নেশাগ্রস্ত। আমার পরিবার মেনে নেবে না। ছোট বোনের যে সমস্যা এটা আমি জানি। ও আমাকে কি বলছে জানো? বিয়ে করে তাহলে তখন থেকে আর এটা খাবে মতো। যদি তুমি আমার ছোট বোনকে বিয়ে না করো তা সে দিন তোমার জায়গা মতো যাবে। না, আমি দেবে না। ভাই পিস্তল কি হইছে? এই তুই করে রং নাম্বার। আমি কিছুই করি নাই। তোর নাম কি? আমার নাম জিম। তোর নাম ক? রাফা। শিওর তো? শিওর মানে ড্যাম শিওর আছে। কিছু করি নাই, বিশ্বাস করে। এমনি মানে বন্দুক দেখি রে তাকে কখনো। আমি বাঘামণি ভাই সোজা খেলা। জেলে আপ ডাউন উপরই থাকি। জাস্ট যেটা কইতেছ, আমি রিয়ার ভাই। রিয়া আমার বোন লাগে। কিসে? ভাগছে, বেগে গেছে আমার। তোর লগে রিয়ার বিয়ে কি হইবো? ব্রেকআপ। করবি বিয়া? আমি অযোগ্য পুরুষ। আমি বেকার ভাই। আমি কোনো কাম কাজ কিছু করি না ভাই। টাকার অভাবে। জিম শোন, তুই আমার কথাগুলো একটু ঝিম মেরে শোন, ঠিক আছে? 2.5 কেজি মাংস লয়। রিয়ার ভাই বের হয়েছে মাস্তা। নাহলে কি হইবো? তোরে যদি কেউ আমার কথা জিজ্ঞেস করে এক কথায় বলবি তুই আমার চিনিসই না। তাহলে আপনি বাস্তব? হ্যাঁ, আমি সব ঠিকই দেখছি। কি দেখছেন? না, আমি দৌড়াতে দেখছি। আপনি এর আগে কখনো মেয়েদের দৌড়তে দেখেন নাই? দেখছি, কিন্তু এত সুন্দর বউ সাজা কখনো ওইভাবে দৌড়াতে দেখিনি। আপনি দৌড়াচ্ছিলেন কেন? বিয়ের সাথে দেখেও বুঝতে পারতেছেন না কেন দৌড়াচ্ছিল? বিয়ে থেকে পালায় আসছি। পালায় আসছেন? হাই ফাই। আচ্ছা, বিয়ের না, মানে আমিও পালাচ্ছি, কিন্তু আমারটা একটু ডিফারেন্ট। আমি বিয়ে থেকে পালাইনি, আমাদের কাছ থেকে পালাচ্ছি। অনেক টাকা ঋণ জমে গেছে, তো টাকা দিতে পারবো। তার মানে ওরা দুজনেই পালাচ্ছিলাম। আচ্ছা, আমার একটা হেল্প করবেন প্লিজ? বলেন না প্লিজ। আমার লাগেজটা ভুলে রেখে চলে আসছি। আপনি একটু কষ্ট করে লাগেজটা নিয়ে আসবেন আমার জন্য। দেখেন না, আমি জিনিস পরে আসছি। পরে কি আমি যেতে পারবো বলেন? এই ছেলেটাকে নিয়ে তো আমি আর পারবো না। কোন ছেলেটা? কোন ছেলেটা বা? রাফা। সকাল থেকে তারে আমি কয়বার ফোন দিছি জানো? যতবারই ফোন দিছি তার ফোন সুইচ অফ। সেদিন ফোন দিলাম, সুন্দর বললাম বিয়ের কথা। উমা, ছেলে তো আমার কথা কোনো পাত্তাই দিল না। তাও ভালো, কেউ তো আছে যে তোমার কথা পাত্তা দেয় না। বাইরে ইসছেন ভালো, পালাবেন এটা ভালো। এইটা কি নিছে? দেখতে একটা জেরির সাইজে লাগে। কি বাট খারাপ করে দিতেছে? ওজন কেন? লাগেজটা কার? আমার। তাহলে আপনি এত সমস্যা দেখাচ্ছেন কি? লাগেজটা এত দূর জায়গায় আনছে কে? হ্যাঁ, লাগেজ এনে দিছি। আপনি আপনার রাস্তা মাপবেন, আমি আমার রাস্তা মাপবো। কি কোথায় যাব? একটু কাছে আসেন, কাছে আসেন। এই রাস্তাটা দেখতেছেন? নাক বরাবর হাইটা সোজা চলে যান, আমার দিকে আর কোনদিন তাকাবেন। এভাবে একটা মেয়েকে একা ফেলে এভাবে চলে যাবে? একা ফেলে তো আমি যেতে চাই না আপনাকে। আপনি তো দোকলা পাত খারা একটা আছেন আপনার সাথে। সত্যি কথা হচ্ছে পৃথিবী থেকে মানবতা শব্দটাই হারায়। ভালোবাসেন? হ্যাঁ? হ্যাঁ, মানবতা ভালোবাসেন না? যেহেতু আপনি মানবতাকে ভালোবাসেন, সেহেতু আমি আপনাকে একা যেতে দিব না, একা রেখেও যাব না। একা মানবতা কি হয়? হারিয়ে তাই প্রাণীকে ভালোবাসি। ভাই চলেন রিক্সা দিতে। কি ব্যাপার?
রিক্সাটা বিয়ে দিলেন কিসের জন্য? আপনি তো আরামে বসেছিলেন এখানে, আর আমি তো মহাশূন্যে ভাসতেছিলাম। কি চাইতেছেন লাগেজটা ধরে টক মারে আচ্ছা মারে। এখনো ইচ্ছা করতেছে। ও দা পাইছে, প্লিজ একটু খাবার এনে দেন। কলা বন কলা এগুলো হবে তো না, ঝামেলা নেই তো। ভাইটা গেল কই? হ্যাঁ গায়েব হয়ে গেল। এই তুই মাইয়া গারে কইতেছিস? ভাবি কো ভাবি? কি আমগো লগে থাকে সব সময়? দিছে জায়গা পাইছো। চল। কে তুই? আপনারা কি আমাকে জিজ্ঞেস করতেছেন? হ্যাঁ তোরা কইতেছি। আমি একজন চিত্রশিল্পী, আমি দেয়ালে দেয়ালে গ্রাফিটি করি। গ্রাফিটি আবার কি? ভাইয়া ওই যে কিছু পোলাপান আছে না ওয়ালের ভিতরে স্প্রে করে, স্প্রে ওইটাই আমি। এই, তোর কি মাথা খারাপ বেটা? এই দেয়ালে তুই করস তাহলে কি তোর থাকবো? কেন থাকবে না? এদিক দিয়ে কি বিয়ের পোশাক পরা কোনো মাইয়া যাইতে দেখছস? আচ্ছা ওই মেয়েটা কি দেয়ালের ভিতর থেকে হাঁটে? কি এটা মাথা টাথা ঠিক আছে? কি সব কইতাছে? যা হইছে বাদ দে, তুই আট কর, আমরা যাওয়ার সময় দেখে যাও। হ্যালো, ও হাই, এই পাইছি। না তো পানি খান, গলা আটকে যাবে। সরি, আমি এত ক্ষুধার্ত ছিলাম যে আমি আপনাকে জিজ্ঞেস করবো ভুলেই গেছি যে আপনি খাবেন। খাবেন? না খেতে পারলে একটু খাইতাম, কিন্তু সমস্যা না, আপনি ওটা খান। কোনটা খাবেন? দুইটা তো একা খেতে পারবো, পেট ব্যথা করবে। আমি তাই আমাদের এখন গন্তব্য কোথায়? জানি না। জানি না মানে? গন্তব্য কিভাবে জানবো বলো? আমি থেকে বের হয়ে জ্বলে উঠছিলাম আপন শক্তিতে, ওইভাবে যাইতেছি। হঠাৎ করে দেখলাম যে আপনি সামনে চলে আসছে। বাই দ্য ওয়ে, দৌড়তে দৌড়তে তো আপনার নামই জানা হলো না। আপনি আরশি। নগর কি পাবো না। জলদি ভাগেন, জলদি কি হয়েছে? ভাগেন। কি? বাঘা মরিনের লোকজন আসতেছে, জলদি ভাগেন। বাঘামনির লোকজন কি খবরছে? আরে এই তো সে যে আমাকে জোর করে বিয়ে করতে চাচ্ছিল। এর সাথে বিয়ে করবো না বলেই তো আমি পালাই আসছি। ও তার মানে হচ্ছে গিয়ে আমি লোহার কাছ থেকে পালাচ্ছিলাম সাথে চুম্বক নিয়ে। মানে? না মানে হইতেছে এই যে বাঘামনির এখানে যে হাঁটতেছে, এখানে বাঘামনির তো আমার পাওনাদার, ওর কাছ থেকে তো লোন নিচ্ছি, ওই তো আমাকে খুঁজতেছে মারার জন্য। বাঘামনির যদি কোনোভাবে জানতে পারে নাকি নিয়ে আমি পালাইতেছি, করবে জানেন? খাবা মেরে 3.5 কেজি মাংস তুলে ফেলবে আমার সাথে। কোথায় যাবো? আছে একটা সেফ প্লেস। এই কই তুমি? তাড়াতাড়ি আসো। কই তুমি? এই দেখো কি সুন্দর একটা মেয়ে, আমার তো খুব পছন্দ হয়েছে। অনেক পছন্দ হয়েছে। না মানে তুমি তাকাই দেখো, ওদের দুজনকে কি সুন্দর লাগতেছে। সুন্দর মেয়ে আমি জীবনও দেখি নাই। তুমি এত সুন্দর মেয়ে জীবনেও দেখো নাই? কে বলছে এত সুন্দর মেয়ে আমি জীবনে দেখি নাই? এর চেয়ে তো সুন্দর মেয়ে তো আমার পাশেই থাকে, আমার বউ। এই যে থামো। ও মাই গড, আমি যে কি বলবো। আমি আসো আসো, তুমি ভিতরে আসো। এই ভিতরে আয়। তোমরা মনে করো রুমে গিয়ে ফ্রেশ হবা, সবাই খাবা, খেয়ে যে একসাথে ঘুমাই পড়বা। একসাথে শোয়াটা কি অনেক বেশি জরুরি? তাহলে কি করবি? তুই ছাদে ঘুমাবি? একদম দুলা ভাইয়ের মতন হয়েছে। আরে আমি এখানে আবার কি করবো? কি করলো মানে? এদিকে থেকে আমার ভাইটা এরকম গাধার সর্দার হয়ে যাচ্ছে দিন দিন। হয়ে যাচ্ছে, এখনো হয় নাই সর্দার। গেল ওরা ফ্রেশ হতে চলে গেছে। এত সুন্দর হয়। এক্সকিউজ মি, সরি, আপনি কিছু মনে করেন না। আমার আপা একটু এমনই বুঝছেন, শোনে কম বলে বেশি। তার মাথায় যদি একবার কোনো কিছু ঢোকে, ওটা তো টেনেও বের করা সম্ভব না। সরি। হ্যাঁ আমি কিছু মনে করিনি। আর তাছাড়া সময়টাই তো এমন, এখন অনেক কিছুই মেনে নিতে হবে। মেনে তো নিতে হবেই। একটা রুমের ভিতরে একটা মেয়ের সাথে আমি তো আগে কখনো থাকি নাই, নিজই লাগতেছে বলেন। ও, আর আমি তো এই বিষয়টা খুবই এনজয় করতেছি। ওভাবে তো কিছু বলিনি আমি, বলছি প্লিজ আমার কথা কোনো কিছু মনে করেন না। একটা প্রপার ঘুম দিয়ে উঠলে দেখবেন সব ঠিক হয়ে গেছে। আপনি ওটা ঘুম দেন। অপরিচিত মানুষের সামনে আমার কোনো ঘুমানোর অভ্যাস নেই। অপরিচিত প্রমিলার সামনে আমার ঘুমানোর অভ্যাস না। কি করবো বলেন? উনি তো ধরে ফেলবে, কট খেয়ে যাবো। উনি তো আপনাকে নিয়ে একটা ভুল বুঝছে। এটা আমার জন্য না, আপনার জন্য ভালো। আপা যদি এটা বুঝে থাকে তাহলে আপনাকে বেশি দিন থাকতে দিবে। সুযোগ বুঝে তখন আপনাকে সবকিছু সত্য সত্য বলে দিব। ঠিক আছে, আমি বোধহয় আপনাকে বিপদে ফেলে দিলাম। না না না, বিপদে আপনি কিভাবে ফেলাবেন? আচ্ছা আমাকে একটু বলেন তো, পুরুষ আগে নারী আগে মানুষ আগে? মানুষ। তাহলে মানুষ হিসেবে মোড়ে কি দুটো চাপ দিবেন? অনেক ব্যথা করতেছে। আপা মনে হয় ঘুমিয়ে গেছে, আমি যাই। কি ব্যাপার শালা বাবু? তারা বাবু, হ্যাঁ রাফা। ডিম না দুলাভাই। ডিম সিদ্ধ করবো ভাবছিলাম আপনার জন্য, ঘুমাইতেছিলাম। কখন উঠছে? কি বসে কথা বলেন, ঘাটটা ব্যথা হয়ে যেতেছে আপনার মুখে। এত তাড়াতাড়ি তুমি সোফায় চলে আসবে সেটা তো ভাবতে পারি নাই। তো আপনি কি করেন? গেটিস? কিসের গেটিস? এই বিবাহিত পুরুষ প্রত্যেকটা মহিলার কাছে এক একটা গেটিস। ঝগড়া কি নিয়ে? কিসের ঝগড়া? বউয়ের সাথে তোমার ঝগড়া? বউ আসবে করতে বাহ শালা বাবু, এক রাত সোফায় ঘুমাইয়া ভুলে গেলা। বউ কেন বলবো? ছোট একটা ভুল করে ফেলেন দুলা ভাই। ও তো আমার বউ না, ও তো বউ পরে। এর আগে আমার জীবন সঙ্গী, ও আমার বাপ মেয়ের জান না। আপনি আমাকে জিজ্ঞেস করতেন তোমার বেবি কোথায়, আমি বলতে পারতাম। কি রে, তুই এই সকালবেলা কোথেকে উঠলি? এত সকালে তুই কোত্থেকে? সকাল
দুলাভাই দুলাভাই হ্যাঁ ডাক দিচ্ছে আমাকে, পরে বের হইছে। তো দুলাভাই তোকে এই সকাল সকাল ডেকে উঠাইছে? এই লোকটার জ্বালায় তো দেখতেছি এই বাসায় কেউ ঘুমাইতেই পারবে না। না ভাই, এই লোকটার জ্বালা তো আসলে বাসার না, পুরো পৃথিবীকে ঘুমাতে পারবে না। তো দুলাভাই বোনের সংসার বাঁচানোর জন্য আমি তোমাকে কিছু মিথ্যা কথা বলবো, তুমি প্লিজ মিথ্যা কথা বলে একটু বিশ্বাস করো। মিথ্যা কথা? দুলাভাই আমাকে ডাকে নাই। হ্যাঁ আমি আরশি কেউ চিনি না, আমি এই জন্য সোফায় ঘুমাইতেছিলাম, তো দুলাভাইয়ের সাথে আমার দেখা হয়ে গিয়ে আমি দুলাভাইয়ের সাথে পালা রুমে ঢুকতেছিলাম, তোমার সাথে ধরা খেয়ে। না, আমি কোনটা বিশ্বাস করবো? তো দুলাভাই তোকে ডেকে তুলছে না তুই নিজে নিজে উঠে? ওই যে সংসার সাজাও পরিবেশ বাঁচাও। দুলাভাইয়ের কথা বাদ, যা ভিতরে যা, রুমের ভিতরে যা। ও হ্যাঁ, রুমের ভিতরে আমি যাবো, তো তুমি যাও এখান থেকে। আমি কোথায় যাবো? আমার বউয়ের সাথে আমি রুমে না, আমার বাইরে কেন দাঁড়াচ্ছি? আমি তো সেই কথাই বলছি, যা ভিতরে যা। এই যে মাঝে That is তো first class. হয়, আমি আসলে বুঝি না। কি প্রবলেম কোথায় আপনার? হ্যাঁ কি এটা তো একটা বাস, হোস্টেল, টিটকিন লাগে রাখছেন কেন? সিটকেনি খোলা রাখলে আমার ভয় করে। আর তো ভূতেরা থাকে, আমরা তো মানুষ না। কত বড় বিপদ হয়েছে আপনি জানেন? ধরা তো খেয়ে গেছি। শুনুন, আমি বাইরে থাকবো পাহাড়ে, আল্লাহর ওয়াস্তে চিটকিনি আপনি কখনো লাগাবেন, ঠিক আছে? ওকে, সিটকেনি লাগাবো না, কিন্তু সকাল ছাড়া আমার রুমে আসা যাবে না। আমি তো পাগল হয়ে যেতেছি আপনার রুমে আসার জন্য। একটা কথা সুন্দর মতো মাথায় ঢুকায় রাখেন, পৃথিবীটা যদি আপনার রুমের দিকে হেলেও পড়ে না, আমি ছিল আপনার রুমে আগে হেলবো না। ফাইন। ফাঁকা আছেন কেন এভাবে? দেখতেছি কি? চুল বেয়ে বেয়ে পানি পড়তেছিল, ওইটা যে দিয়ে মুছলেন আর কি। আমার টাওয়াল। এক্সকিউজ মি, আমি আপনার টাওয়াল কেন ইউজ করবো? এটা আমার টাওয়াল। আমার টাওয়ালটা কই গেল? তোমাদের দুজনকে এখানে ডাকার একটা কারণ আছে। আমার কাছে আমাদের মায়ের দেয়া একটা আমানত রাখা আছে। এটা আমাদের মায়ের আংটি। মা যখন অসুস্থ ছিলেন তখন মা এটা আমাকে দিয়ে গিয়েছিলেন, বলেছিলেন আমি যেন এই আংটিটা আফার বউয়ের হাতে পরিয়ে দিই। আরশি, তোমার হাতটা দেখি। দাও। আরে পাগল, দাও। আরে দাও তো। বাহ, কি সুন্দর লাগছে তোমার হাতে। আসো এদিকে আসো। অল্প সময়ে তুমি আমাদের সবার খুব আপন হয়ে গেছো। আমি সবসময় চাইতাম তোমার মতো একটা মেয়ে যেন আমার ভাইয়ের বউ হিসেবে পায়। আমার ভাই তো অনেক ভাগ্যবান, তোমার মতন একটা মেয়েকে সে বউ হিসেবে পেয়েছে। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। আমার ভাইয়ের মনটা কিন্তু অনেক ভালো। আমি কালকে চলে যাচ্ছি, আপুকেও সব সত্যি কথা বলে দিলাম। আসলে আমার কথা বলতে ইচ্ছে করছিল না। নাইস ট্রাই। সত্যি সত্যি চলে যাচ্ছেন? মিথ্যা মিথ্যা কিভাবে যায় তা আমার জানা নেই। কোথায় যাবেন? বাসায় ফিরে যাব। বাঘামনি কিন্তু ওয়েট করতেছে, বাসায় ফিরে গেলে আপনাকে ধরবে, এই করে ফেলবে। তাতে আপনার কি? কিছু না। আসলে চলে যাচ্ছেন? ভাইয়া আপু থেকে বিদায় আসে, আপনি বাঁচছেন। বাসার বাইরে যাওয়া সেফ না, বাইরে সব জায়গায় বাঘামনের লোকজন আপনি খুঁজতে, পরে বিয়ে করে দিবে। কিন্তু একদিন না একদিন তো যেতেই হবে বাসার বাইরে। আপনি মনে আমাকে একটু এগিয়ে নিয়ে আসেন। পারবো না। পারবো না মানে? আপনার লাইফ আপনি যাবেন, ভাত খারা কেন আমি তুলতে যাবো? ভাত খারা আমি তুলতে পারবো না, তুলছি না একবার। শুধু কি লাগেজে হয়ে যাবেন না, নাকি অন্য কোনো কারণ আছে? আপনি কি জন্ম থেকে এরকম? আপনি না বলছিলেন বিড়াল ভালোবাসেন, মানবতা ভালোবাসেন, সব ভালোবাসেন, নিজেকে ভালোবাসেন না? হ্যাঁ বাসি। তাহলে গুন্ডাকে কেন বিয়ে করতে হবে? আপনাকে বললাম না যে এই বাসার বাইরে সেফ না, প্রবলেম হবে। আপনি বাঘামনকে বিয়ে করতে যাচ্ছেন? হ্যাঁ, আমি একটা কথা বলি, আমি কোনো ভালো মানুষকে একটা গুন্ডার সাথে বিয়ে হতে দিব? আই লাভ ইউ। তোর মুখ থেকে এটা বলানোর জন্যই তো আমাদের এত সব প্ল্যান। আসলেই প্ল্যান ছিল।